নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের ইনার ওয়ার্ক সিরিজের আজকে পার্ট 3। আগের 2 পর্বে আমরা ছায়া বা শ্যাডো ওয়ার্ক নিয়ে কথা বলেছিলাম। কিন্তু আজকের টপিকটা এমন একটা বিষয় নিয়ে যেটা ছাড়া তোমরা আগের সব প্র্যাকটিস বৃথা হয়ে যেতে পারে। সেটা হচ্ছে লিমিটিং বিলিভ, বা আমাদের মনের ভেতরে গেঁথে থাকা কিছু ভুল বা বিশ্বাস। তোমরা কখনো কি ভেবে দেখেছো যে কেন তোমরা বারবার চেষ্টা করার পরও একটা নির্দিষ্ট সীমার উপরও যেতে পারছো না? কেন মনে হচ্ছে যে সাফল্যের ঠিক আগ মুহূর্তে গিয়ে সব ভেস্তে যাচ্ছে? এটার কারণ কি তোমাদের ভাগ্য? না, এটার কারণ ভাগ্য নয়। এটার কারণ আমাদের লিমিটিং বিলিভ বা আমাদের মনের তৈরি করা কিছু অদৃশ্য খাঁচা। আজ আমরা সেই খাঁচাগুলো ভেঙে বের করার পথ খুঁজব। তাহলে চলো শুরু করি। তোমার হচ্ছে লিমিটিং বিলিভ আসলে কি? আধ্যাত্মিক ভাষায় বলতে গেলে এগুলো হচ্ছে আমাদের আত্মার উপরে জমে থাকা ধুলোবালি। ছোটবেলা থেকে আমাদের যে সমাজ, পরিবার এবং শিক্ষা ব্যবস্থা আমাদের মাথার মধ্যে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দিয়েছে। যেমন ধরো, টাকা বেশি হয়ে গেলে নাকি মানুষ খারাপ হয়ে যায়, কিংবা আমি দেখতে সাধারণ, আমাকে দিয়ে বড় কিছু হবে না। এই কথাগুলো যখন তোমরা বারবার শোনো, আমরা যখন এই কথাগুলো বারবার শুনি, তখন আমাদের অবচেতন মন সেগুলোকে ইউনিভার্সাল ট্রুথ বা ধ্রুব সত্য হিসেবে মেনে নেয়। এরপরে আমরা যখনই 5D লেভেলে নিজেকে নিয়ে যেতে চাই, তখনই আমাদের ভিতরকার সেই 3D প্রোগ্রামিং আমাদেরকে টেনের নিচে নামিয়ে নিয়ে আসে। আর তুমি আসলে তোমার বিশ্বাসের চেয়ে বড় কোনো বাস্তবতা বা ম্যানিফেস্টেশন করতে পারো না। এখানে আমি তোমাদের জিম ক্যারির একটা উদাহরণ দিই। দেখো, জিম যখনই একদম কেউই ছিল না, যখন উনি কিছুই ছিলেন না, তখন তিনি নিজেকে বিশ্বাস করাতেন যে তিনি পৃথিবীর সেরা অভিনেতা। তিনি একটি কাগজে নিজের জন্য 10 মিলিয়নের একটি ডলারের চেক লিখেছিলেন এবং সেটা মানি ব্যাগে রাখতেন। তিনি যখন পাহাড়ের ওপর বসে থাকতেন, তিনি কল্পনা করতেন যে তার কাছে কাজ আসছে, মানুষ তাকে পছন্দ করছে। তিনি তার তিনি মনে করতেন যে এটার জন্য আমি যোগ্য। আর এই লিমিটিং বিলিফটাকে ভেঙে তিনি বলছিলেন যে আমি সফল হব। এই যে ভাইব্রেশনে নিজেকে নিয়ে গিয়েছিলেন, তার ফলাফল তিনি কয়েক বছরের মধ্যে পেয়ে যান। তিনি প্রায় কয়েক বছরের মাথাতেই তিনি সিনেমার জন্য প্রায় 10 মিলিয়নের একটা ডলারের চেক পেয়েছিলেন। এটা কোনো ম্যাজিক না, এটা হচ্ছে আমাদের নিজের লিমিটিং বিলিফকে রিপ্রোগ্রামিং করার ক্ষমতা। আধ্যাত্মিকতা একটা কথা আছে, যা ওয়ার্ল্ড ইজ দ্য মিরর, জগৎটা একটা আয়না মাত্র। তো তোমাদের ভেতরেও যদি এরকম ধরনের বিশ্বাস থাকে যে পৃথিবীটা খুব কঠিন এবং সবাই স্বার্থপর, হ্যাঁ, কেউ ভালো মানুষ নেই, এরকম যদি মেন্টালিটি থাকে, তবে মহাবিশ্ব ইউনিভার্স তোমাদেরকে সেই মানুষগুলোকে এনে দেবে এবং এটাই তোমাকে সত্যি বলে প্রমাণ করবে। তুমি যে ভাইব্রেশনটা রাখবে, ইউনিভার্স তোমাকে সেই ভাইব্রেশনের মানুষের সাথে পরিচয় করিয়ে দিবে। তারাই তোমাদের জীবনে বারবার আসবে। আর যতক্ষণ তুমি তোমার ভেতরের এই ভুল বিশ্বাস বা মায়াগুলোকে ভাঙছো না, ততক্ষণ তোমার এই বাইরের জগৎটা বদলাবে না। আর ইনার ওয়ার্কের এই পর্যায়ে তোমাকে বুঝতে হবে যে তুমি যা দেখছো এবং তুমি যা দেখছো সব কিছু তোমার বিশ্বাসের প্রতিফলন। এখন ধরো, তুমি নিজেকে বলছো যে আমি শিখছি এবং আমি প্রতি মুহূর্তে বিকশিত হচ্ছি, আমি সফল হচ্ছি, তবে দেখবে তোমার চারপাশে এই সুযোগগুলো বদলে যাচ্ছে আর এই সুযোগগুলোই তোমার দিকে আসছে। এবার চলো তোমাদের জন্য একটা ছোট্ট একটা কাজ বলে দিই। এই ভিডিওটা দেখার পরে তুমি একটা ডায়েরি নিয়ে বসবে। প্রথমে নিজের সম্পর্কে 3টি নেতিবাচক কথা লেখো, যা তোমার সারাদিন নিজেকে বলবে যে আমি গুছিয়ে কথা বলতে পারি না, নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলবে। আর তারপরে তুমি লিখবে এই কথাগুলোর ওপর একটা বড় করে ক্রস চিহ্ন দিয়ে দিবে। আর মনে মনে তুমি বলবে এই ভার্সনটা আমি আর নই। তারপরে ধাপ 3তে তুমি যেটা করবে সেটা হচ্ছে এবার পাশে নতুন করে লেখো যা তুমি হতে চাও। যেমন প্রতিদিন আমি সুন্দরভাবে কথা বলা শিখছি, কিংবা প্রতিদিন আমি নিজেকে একটু একটু করে উন্নত করছি। তুমি পজিটিভ কথা লিখবে। এটা কেন বলতে বললাম, কারণ দেখো মনে রাখবে যে আমি পারি না থেকে সরাসরি আমি পারি এই বলাটা তোমার কঠিন হতে পারে। প্রথমে তোমার মাইন্ড এটা বিশ্বাস করতে চাবে না।
তাই তোমার এই মাঝখানের ব্রিজটা ধরো হচ্ছে আমি শিখছি, এই ছোট শব্দটা তোমাদের অবচেতন মনের প্রতিরোধ মানে কমিয়ে দিবে। আর আমি তোমাদের আবারও বলছি যে তুমি ইউনিভার্সকে যে ধরনের ভাইব্রেশন দিবে সেটাই কিন্তু তোমার কাছে ফিরে আসবে। তাই সবসময় চেষ্টা করবে যে নেগেটিভ থটটাকে, মানে যদি আসেও, যদি তোমার মাথাতে নেগেটিভ থট আসে তারপরেও তুমি মানে জোর করে থামাবে না যে না। যদি আসে সেটাকে বলবে আচ্ছা ঠিক আছে, আসুক, এটা কিছু সময়ের জন্য, একটু পরে এটা চলে যাবে। মানে তুমি খুব চেষ্টা করবে যে হচ্ছে যদি আসে তাহলে বলবে না এটা মানে গুরুত্ব না, এটা আমার জীবনে আর কোনো হচ্ছে মানে প্রয়োজন নেই, মানে এটা তুমি বোঝাবে তো। আর তারপরে তুমি চেষ্টা করবে যে হচ্ছে নিজেকে পজিটিভ চিন্তা করার, পজিটিভ কথা বলার। আর তো বন্ধুরা, তোমরা কোনো হচ্ছে দেখো, আমরা তো কেউ সাধারণ মানে মানুষ নই, আমরা সবাই কিন্তু এই মহাবিশ্বের একটা অংশ, ইউনিভার্সের একটা অংশ। আর আমাদের ভেতরে যে সম্ভাবনাগুলো আছে তা হচ্ছে আমাদের লিমিটিং বিলিফগুলোর চেয়ে আসলে অনেক বড়। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে পুরনো খোলসটা আছে সেটা ছেড়ে সেটা ছেড়ে বেরিয়ে আসো, নতুনভাবে নিজেকে তৈরি করো। তো তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের মনে কোনো একটা জট খুলতে পেরেছে, তবে কমেন্টে অবশ্যই একটা নতুন পজিটিভ বিলিভ লিখে যাবে। ইনার ওয়ার্কের হচ্ছে পরের পর্বে আমি কথা বলবো কিভাবে নিজের এনার্জিকে প্রোটেক্ট করতে হয়। ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখো। আর আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।